আজ আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির নার্সিংহোমে যান সুকান্ত মজুমদার। সাংসদের সঙ্গে দেখা করার পর সুকান্ত ট্রিটমেন্ট হুঁশিয়ারি। খগেনের উপর হামলায় দোষীরা এখনো কেন গ্রেফতার নয়, পুলিশ পদক্ষেপ না করলে ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিচ্ছেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে পাল্টা মারের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী, শোনাবো। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে। 24 ঘন্টার বেশি সময় গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না। ভারতীয় জনতা পার্টি লড়বে। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আগুন নিয়ে খেলবেন না, পাল্টা বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের। আমি বারবার বলছি, এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতীয় জনতা পার্টি জেনে রাখুক, আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। নিশ্চিতভাবে আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন। কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি, এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না। আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। গতকাল খগেন মুর্মুকে দেখতে যান মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির নার্সিংহোমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। খগেনের পরিবারের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে টেক কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেন, ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন। কলকাতা নিয়ে যাওয়ার মতো গুরুতর আহত নন খগেন মুর্মুকে দেখে বেরিয়ে দাবি মুখ্যমন্ত্রীর। দেখুন, এটা আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি। যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है? क्या ठीक है, कलकत्ता ले जाएगा? मैडम कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। he is in observation because he is having the diabetes. उनका डायबिटिक्स ज्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। জেতার পরেও মানুষের পাশে না থাকার অভিযোগ। বিজেপির সাংসদ বিধায়কদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর। প্লাবনে বাংলার জন্য টাকা না দেওয়ার অভিযোগ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। अब तो फ्लड में बंगाल को एक पैसा भी नहीं रखा है बजट में। अब बड़ा बड़ा बात करते हैं बीजेपी पार्टी कौन मुख से? हमको बहुत सारे पिटाया है लोगों ने। पहले इलेक्शन में भी आप देखा हमारा पाए में कितना चोट था। कभी लोगों को जब घर चला जाता है, जगह चला जाता है, रास्ता तोड़ जाता है, ब्रिज तोड़ जाता है, घर में खाना पानी कुछ नहीं रहता है, तब लोगों को गुस्सा होता है। हम भी इसके लिए तैयार था। अगर हमारे साथ कोई गुस्सा करते थे तो हम उसको गुस्सा सुन लेते थे, हम उसको साथ बात करते थे। लेकिन ये लोगों ने जीतने के बाद एरिया में गया ही नहीं। चुनाव का टाइम में आप बैंक में रुपया भर दोगे, लेकिन फ्लैट के लिए आपका पास रुपया नहीं है। आपका इंटरनल कुछ नहीं हुआ तो बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, एमपी, एमएलए एंड एवरीथिंग। अभी लोग क्या करेगा? रेस्क्यू करेगा ना? एक एक लीडर जाएगा 40-50 कार्ड लेके, उसको पीछा में पुलिस दौड़ेगा। किसका प्रायोरिटी है? I went there but not with this type of convoy. Only 2-3 cars with me. সুযোগ বুঝে বিমান সংস্থার কোপ। বাগডোগরা কলকাতা রুটে চড়া বিমান ভাড়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পর্যটকদের জন্য 45টি বিশেষ বাসের ব্যবস্থা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।
বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া, কিন্তু একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে যারা বাগডোগরা থেকে কলকাতায় আসছে তাদের ফ্লাইটের ভাড়া 18,000 টাকা করে দেওয়া হয়েছে আজকে। আর যারা ফ্লাইট পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে, তাদের প্রায় 42 থেকে 45,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? ইজ ইট নট দ্য ডিসক্রিমিনেশন? নাগরাকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ ও বিধায়ক, বৃহস্পতিবার হাইকোর্টে মামলা করছে বিজেপির একাংশ। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের আবেদনে মামলা, বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা। বৃহস্পতিবারই শুনানি চেয়ে এই মামলা। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর উত্তপ্ত রাজনীতি, আজকেও তপ্ত রাজনীতি মাথাভাঙায় বন্য শুয়োরের তাণ্ডবে নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি বিধায়ক গিরিন বর্মন, তারপরে তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে বাদানুবাদ। দেখুন, আমাকে করতে পারেন না, আপনি নিজেকে প্রশ্ন করুন কি করবেন এদের জন্য, সেটাই বলুন। তোমার কিছু করার আছে কিনা? এখানে রাজনীতি নয়, তোমাকে রাজনীতি একটা প্রশ্ন, তোমাকে মানুষ মারছে, আমি কি করতে পারবো? আপনারা কেন কি করতে পারবেন? আরে ওটা না, মরাটা নিয়ে প্রশ্ন নয়, পরিবারের পিছনে আমরা কিছু দাঁড়াবো, তোমার কিছু দাঁড়ানোর সহযোগিতা করার কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, তর্ক বিতর্ক বাদানুবাদ এগুলো শুনছি, কিন্তু কেন এরকম হলো? দেখুন, মাথাভাঙার দুর্যোগকে গতকালের পর আজও কিন্তু শূকরের আক্রমণে, বন্য শূকরের আক্রমণে একজনের মৃত্যু হয় এবং এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষ যেমন ভিড় জমায়, প্রশাসনের আধিকারিকরাও ভিড় জমান সেই বাড়িতে, এবং সেই বাড়িতে ঘটনাস্থলে যান কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা, এবং সৌজন্যের খাতিরে সেই বাড়িতে যান মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মনও। কিন্তু সুশীল বর্মন সেই বাড়িতে যাওয়ার পরেই কিন্তু গিরিন বর্মনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কেন তর্কে জড়িয়ে পড়েন? দেখো, যেটা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন যে তিনি জিজ্ঞেস করেছেন যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যতটুকু পারবেন সাহায্য করবেন, এবং বিজেপি বিধায়ক তিনি কিভাবে পরিবারকে সাহায্য করবেন এবং দলীয়ভাবে কিংবা তার বিধায়ক তহবিল থেকে কোনো সাহায্য করতে পারবে, সেই বিষয় নিয়েই কিন্তু মূলত তর্ক বিতর্ক বাধে। বেশ, তর্ক বিতর্ক বাধে সুশীল বর্মনের সঙ্গে গিরিন বর্মনের। সহানুভূতির জন্য আসছি এখানে, এসে কিসের রাজনীতি কি করতে কি দিতে পারবো? আরে আমরা যা সহানুভূতি যেটা করার আমরা আসছি, যা পারবো দিব। আপনার সরকারে আছেন, এই লোকটাকে দেখতে হবে আপনাদের, আপনার পঞ্চায়েতের বাবা এখানে করলে হবে না। আর একটা গতকালকে একটা মানুষ মেরেছে, তাদের জন্য কি করবেন? এখানে কি বলবো? সবসময় রাজনীতি করে তো মানুষের ভালো হবে না। কাশীকান্ত বাবুর বাড়ি সুশীল বাবু মাথাভাঙা বিধানসভার বিধায়ক গেলেন। আপনি একজন বিধায়ক আছেন, বিধায়ক হিসাবে কোনো সাহায্য করা যায় কিনা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যায় কিনা, এই প্রস্তাবটা মাত্র রেখেছি। এবং তাকে আমি বারবার বলছি তুমি বসো, আলোচনা করি, না বসে। এবং সবচেয়ে বড় অসৌজন্যমূলক, তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা না বলে, সাক্ষাৎ না করে মেজাজ হারিয়ে চলে গেলেন। একজন বিধায়কের এই আচরণ অসৌজন্যতার পরিচয়।